আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। পুশিনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে পুশিনের শিকার হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। আজ বিষয়টি নিশ্চিত করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। এবারে জানাবো, বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। বিএনপি সবসময় জনগণকে কার্যক্রম চালিয়ে তারপর জনগণের সঙ্গে থেকেই তারা বিএনপি সবকিছু করে। কখনোই তারা এমন কিছু করে না যেটি বিএনপির জন্য বড় ধরনের এক সমস্যার সৃষ্টি করে। বিএনপি জনগণের দল, জনগণ যেটা বলে বিএনপি সেটাই করে। এদিকে বেনজিরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাই গ্রেপ্তার শেখ হাসিনার সময়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, মামলার এজেহারে অভিযোগপত্র সহ ১৪৪ পৃষ্ঠার নথিপত্র ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। এরপর জানাবো, নারীকে আপনি কি সেই মাল বলা ওসি এনামুল প্রত্যাহার। নারীবাদীকে আপনি কি সেই মাল বলা বরগুনার পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগের মধ্যে এই আদেশ জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের। টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায় একটি ছাগল। উদ্ধার করতে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আজ ৮:৩০টার দিকে উপজেলার টেকলি এলাকায় দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম ফজলুল হক। তিনি জানান যে একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন, পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করে এক পর্যায়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরে ৪ জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নারীকে আপনি সেই মাল বলা ওসি এনামুল প্রত্যাহার। নারীবাদীকে আপনি কি সেই মাল বলা বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা গ্রহণের গড়িমসি, ভুক্তভোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সরকারি নম্বরে যোগাযোগ না করার অভিযোগের মধ্যে আদেশ জারি করা হয়েছে। আজ বরগুনা পুলিশ সুপার কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস ও পুলিশ সুপার ভারপ্রাপ্ত FM ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক ওসি মোহাম্মদ এনামুল হককে প্রশাসনিক কারণে তার বর্তমান কর্মস্থল পাথরঘাটা থানা থেকে প্রত্যাহারপূর্বক পুলিশ সুপারের কার্যালয় বরগুনায় সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেলের মোহাম্মদ শাহেদ চৌধুরী। এর আগে পাথরঘাটায় এক নারী
স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করতে গেলে ওসির কাছে অপদস্থ হওয়ার অভিযোগ তোলেন। তার দাবি, মামলা গ্রহণের টালবাহানা করা হয়েছে, পাশাপাশি ন্যায় বিচার পেতে তিনি বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে। পাশাপাশি উক্ত ওসি ওই নারীকে বলেছে, আপনি কি সেই মাল যিনি বিএনপি নেতার বিরুদ্ধে এখানে অভিযোগ করতে এসেছেন? এর আগে যখন আওয়ামী দুর্বৃত্তরা ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকার সময় তিনি আওয়ামী লীগের দালালি করলেও বর্তমান এখন বিএনপির দালালি করতে শুরু করেছেন। তার মতো সরকারি কর্মকর্তাদের কারণে সবাই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে পড়েছে। বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনোই বাংলাদেশে একদলীয় কোনো শাসন ব্যবস্থা কায়েম করতে চায় না। যারা বিএনপি নামে এই ধরনের মিথ্যাচার করতে শুরু করেছেন, যারা মনে করেন যে বিএনপি এদেশে এককভাবে তারা সারা জীবন ক্ষমতায় থাকতে চায়, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি বলেন, তাই আমি বলতে চাই, শুধুমাত্র বিএনপি করি বিধায় নয়, আমরা বলতে চাই যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। বাকশালীরা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তখন তারা কালো আইন তৈরি করে তারা মূলত বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র কার্যক্রম শুরু করেছিল, সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাকশালীরা তারা মূলত যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল, সেটি আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। বাকশালীদের এই ধরনের কার্যক্রমগুলো আমরা পুরোপুরি প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাইছি। বাকশালীদের এমন বিষয়গুলো আমরা অনেকবারই পরিলক্ষিত হয়েছে এবং আমরা দেখেছি। আমরা মনে করি এই বিষয়গুলো অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে। তাই তারা যতই আমাদের নামে মিথ্যাচার করুক না কেন, আমরা বলতে চাই আমাদের নেতাকর্মীরা কখনো বাংলাদেশে এককভাবে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়নি। নতুন করে আমাদের নেতা তারেক রহমান তিনি কখনোই একদলীয় শাসন ব্যবস্থার পক্ষপাতী নয়। যদি সেটাই হতো, তাহলে 5ই আগস্টের পর আমরা জোর জবরদস্তি করে ক্ষমতায় বসে যেতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি। আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা আসলে এমন কিছু করতে চাই যেটা সবাই দেখে আমাদেরকে বাহবা দেবে, এমন বিষয় আমরা আসলে করতে চাইছি বলে জানান তিনি আরো জানান, পুরো বাংলাদেশের মানুষ মনে করে যে এসব বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা সবাই একসঙ্গে তাই কাজ করতে চাই। এবার পুশিনের শিকার 20 জনকে ফেরত নিল ভারতের বিএসএফের সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে পুশিনের শিকার হওয়া নারী পুরুষ শিশুসহ 20 জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ। আজ বিষয়টি নিশ্চিত করেছে 59 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান যে আজ 12টার দিকে সীমান্ত পিলার 177/2S ও 178/S3 এর কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে পৃথক দুটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ 20 জনকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়েছে। তিনি আরও জানান যে ফেরত নেওয়া ব্যক্তিদের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ ও 4 জন শিশু রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। বর্তমান সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত এলাকায় জড়ো হওয়া বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত ভোররাতে শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের বিপরীতে ভারতের শবদলপুর সুখদেবপুর সীমান্ত ফাঁড়ি বা বিএসএফ এর সদস্যরা 20 জনকে বাংলাদেশের ভিতরে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে। এই ঘটনার পর এখন উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবি সদস্যরা জানিয়েছে যে ভারতের মদতপুষ্ট বিএসএফ এর সন্ত্রাসীরা তারা বাংলাদেশের অভ্যন্তরে তাদের নিজ দেশের নাগরিকদের ঠেলে দেওয়ার যে অপচেষ্টা করছে, সেজন্য আমাদের বিজিবি সদস্যরা পুরোপুরি প্রস্তুত। তারা যে কোনো মূল্যে এদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধসিয়ে দিতে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়েছে এবং সেভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আরও বলা হয়েছে যে এভাবে যদি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। তাই বিজিবির সদস্যরা তারা নিজ মাতৃভূমি রক্ষায় ভারতীয় আগ্রাসন রুখে দিতে তারা বদ্ধপরিকর এবং পুরোদমে সক্রিয় অবস্থায় মাঠে রয়েছে। ভারত থেকে
থেকে যেসব ব্যক্তিদেরকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হচ্ছে তাদের প্রায় প্রতিটি পদক্ষেপকে আমাদের বিজিবির সদস্যরা তারা রুখে দিচ্ছে। এই ঘটনায় এখন উক্ত বর্ডার এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। বেনজিরকে দেশে ফেরাতে দুবাইয়ে 144 পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছে যে মামলার এজাহার অভিযোগপত্র সহ 144 পৃষ্ঠার নথিপত্র ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত আনা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রণালয় আইন শৃঙ্খলা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই 144 পৃষ্ঠার মামলার নথিপত্র আরব আমিরাতে পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শীঘ্রই বেনজিরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে দেশটির সরকার, এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আরও বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে মোট 6টি মামলা চলমান রয়েছে, যার একটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে, বাকিগুলো তদন্তাধীন। আগামীকাল এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হবে। বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট রিকোয়েস্ট বা MLA এর মাধ্যমে ইতিমধ্যে সহযোগিতা চাওয়া হয়েছে। এবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের চেয়ে যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় ভিন্নভাবে কাজ করছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে অতীতের যে কোনো সময়ের থেকে বর্তমান সরকার যথাযথভাবে দায়িত্বশীলভাবে কার্যক্রম চালাচ্ছে। তাই আপনারা কেউ যদি মনে করেন যে সরকারের হাত থেকে বেঁচে যাবেন, সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। সরকার বাঁচতে দেবে না।